তুমি কি মন্দারমণি যাবে বলে ভাবছো? মন্দারমণি মার্কেটে কোন কোন ফুড আইটেমগুলো পাওয়া যায় জানো কি? সমুদ্র মানে সামুদ্রিক মাছ, কাঁকড়া এগুলো তো আছে, আরো কি কি ভালো জিনিস পাওয়া যায় এগুলো জানা আছে? হাতে মাত্র একদিনে ছুটি নিয়ে মন্দারমণি গেলে পুরো মার্কেটটা কিভাবে কভার করবে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। মার্কেটে কি শুধু এই খাবারই পাওয়া যায় না তো, ঝিনুক, শাঁখ, কড়ি এইসব দিয়ে তৈরি অনেক জিনিস পাওয়া যায় যেগুলো বাড়ির লোক বা কাছের লোককে দিলে তারা তো খুবই খুশি হয়ে যাবে। এছাড়াও নতুনত্ব ডিজাইনের হার, পেন্ডেন্ট, ইয়াররিংস, বাচ্চাদের টয়েস আরো অনেক কিছু পাওয়া যায় মন্দারমণি মার্কেটে। সো হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা মন্দারমণির দারুণ ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে পুরো মন্দারমণি মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। খাবারের আইটেম, জামা কাপড়, জুয়েলারি সব কিছু থাকছে। ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখবে, কারণ পুরো মার্কেটটা কভার করেছি, কি কি জিনিস পাওয়া যাচ্ছে, কত কি প্রাইস, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আসি খাবারের আইটেমগুলো নিয়ে। সন্ধ্যের সময় এই বিচে জল অনেকটা পিছিয়ে যায়, আর এই বিচের ধারেই ফুচকা, ভুট্টা, ভেলপুরি এই সমস্ত কিছু পাওয়া যায়। তবে ফুচকা যে শুধুই সন্ধ্যেবেলায় পাওয়া যায় তা কিন্তু নয়, সকালবেলা বিচের ধারে গেলেও তোমরা ফুচকা পাবে। আর আমাদের কলকাতায় যেমন 20 টাকার 5টা, ওখানে কিন্তু 20 টাকায় 9টা, আবার কোনো কোনো জায়গায় 10 টাকায় 4টে করেও দিচ্ছে। আর ফুচকার সাইজ কিন্তু খুব বড়, আর আলুটাও বেশ ভালো করে পেঁয়াজ, ছোলা, মটর সব কিছু দিয়ে মাখছে, বেশ ভালো। এরপর বিচের ধারে বাচ্চাদের চাপার জন্য এই টয়েসগুলো দেখতে পাবে। 2 থেকে 3 রাউন্ড এনারা ঘোরান, 100 টাকা করে নেন। আর এই জায়গাটায় ভুট্টা পোড়া, ভুট্টা মাখা সবকিছু খেতে পারবে। এগুলোর প্রাইস ওই 20 টাকা 30 টাকা এরকম। এই যে দেখো সামনে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে, আর নিচে কিন্তু একদম বিচে দাঁড়িয়ে আছি। মন্দারমণি বিচে বড় বড় লঙ্কার চিলি ফ্রাই তোমরা পাবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, অসাধারণ খেতে। এছাড়াও বেবিকর্ন ফ্রাইও কিন্তু আছে। চিলি ফ্রাই হাফ প্লেট 50 টাকা, 2টো লঙ্কা, ওগুলোকে আবার কেটে কেটে 4টে করে দেবে। আর ফুল প্লেট 104 পিস থাকবে। এছাড়াও ভাইরাল স্পাইরাল পটেটো নিশ্চয়ই সবাই খেয়েছো, এখানে সেগুলোও পাওয়া যাচ্ছে। কোনোটা 40 টাকা, কোনোটা 50 টাকা। একদম ভালো করে ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করে তোমাকে দেবে। সমুদ্রের পাড়ে যখনই আসবে বিশাল হাওয়া দেয়, বিশেষ করে এই সন্ধেবেলায়। তার সাথে যদি এরকম ফ্রাইড আইটেমগুলো নিয়ে বসো, মানে উঠতে ইচ্ছাই করবে না, মনে হয় এখানেই বসে থাকি। এছাড়াও পাড়ের কাছেই দেখলাম এরকম পাপড়ি চাট, ভেলপুরি, দই ফুচকা এইসবের দোকান দেখা যাচ্ছে। এগুলো সবই 50 টাকা করে প্লেট। আর ওই যে পাশে দেখো মোমোর দোকান, ভেজ নন ভেজ 2 রকমেরই পেয়ে যাবে। ইতিমধ্যে শুধুমাত্র তোমার জন্য প্ল্যানেট টু মন্দারমণি বাসে করে কিভাবে মাত্র 300 টাকা দিয়ে আসবে। বাসটা কতটা কমফোর্টেবল, কারণ 4 ঘন্টা 4.5 ঘন্টার জার্নিটা তো মুখের কথা নয়। এসি নাকি নন এসি, পুরো বাস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি ভিডিওটা এখন অবধি না দেখে থাকো, আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, তাছাড়াও ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, দেখে নিও। চলো আবার ব্যাক টু দ্য মন্দারমণি মার্কেট। সমুদ্রে আসা মানে মেছো বাঙালি আরো মেছো হয়ে যায়। তার মধ্যে এত দারুণ দারুণ পমফ্লেট, চিংড়ি, বাগদা, কাঁকড়া এইসব দেখে আর নিজেকে রুখে রাখা যায় না, আমি মানছি। তাই নেক্সট এরপরে এই ফিশ আইটেমগুলোর কত কি প্রাইস আছে তোমাদের সেটা শুনিয়ে দেবো, আর আমাকে কমেন্ট করে জানিও এগুলোর মধ্যে কোনটা তোমার ফেভারিট। হ্যাঁ, পমফ্লেট 60, এটা 120, 80 টাকা আছে, 80, জাবদা মাছ আছে এটা 50, ভোলা 60 টাকা, বাঁশপাতা 80, টুনা আছে 120 আছে, 80 আছে, আমুদি 50 টাকা প্লেট, চিংড়ি 50 টাকা প্লেট, সামুদ্রিক চিতল মাছ আছে 80, 70, চিংড়ি 100 টাকা প্লেট আছে, স্কুট 100 টাকা প্লেট, কাঁকড়া আছে 100 টাকা পিস, চিকেন আছে 50 টাকা প্লেট। তাহলে কি ঠিক করে নিয়েছো তো এবারে মন্দারমণিতে গিয়ে কি কি জিনিস খাবে? আগে থেকে একটা লিস্ট করে রাখো, নাহলে কোনটা কখন বাদ পড়ে যায়। ফিশ আইটেমগুলো এরকম সমুদ্রের পাড়ে 2-3টে দোকান তোমরা দেখতে পাবে। আবার কিছু কিছু এরকম ভাতের হোটেল দোকান আছে, যেখানে কাঁচা মাছ তোমাদের পছন্দ মতো কিনে এনে তোমরা এখানে দিলে ওনারা রান্না করে তোমাদের দেবেন। যাই হোক, তোমাদের সাথে বকতে বকতে দেখতেই পাচ্ছ কাকু কিন্তু এখানে ফুচকার আলুটা মাখছে। একদম টক টক ঝাল ঝাল বেশি করে করতে বলেছি। আমি এডিট করছি, করতে করতে আমার জিভে জল চলে আসছে। কিন্তু সত্যি বলতে এখন বাইরে ফুচকা খেয়ে আর সে মজাটা আসে না। 20 টাকার মোটে 5টা, আমি নিজেই 10 টাকার 6টা খেয়েছি, সেখানে পোষায় কখনো বলো? বকতে বকতে হাতে আমার দই ফুচকার প্লেট চলে এসছে। টোটাল 8 পিস আছে, 50 টাকা নিয়েছে। তো মোটামুটি সন্ধেবেলায় মন্দারমণি মার্কেটে কি কি খাবার পাওয়া যাচ্ছে একটা ওভারঅল লুক তোমাদেরকে দিলাম। তাছাড়াও সকালবেলার দিকে গেলে ওই ডাব, গোলা, আইসক্রিম, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস এগুলো তোমরা পেয়ে যাবে। এরপর চলো মার্কেটে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, গিফট আইটেম কি কি আছে সেগুলো একটু দেখে নিন। এগুলো প্রত্যেকটাই হ্যান্ডমেড, আর বেশিরভাগই ঝিনুক, কড়ি এইসবের কাজ করা আছে। এই
এই আয়নাটা দেখো ছোটোর মধ্যে বেশ কিউট দেখতে, মাত্র 30 টাকা দাম। আর এই যে পাশে যেগুলো আন্টি দেখাচ্ছেন এগুলো হচ্ছে ধূপদানি, বড়টা 50 টাকা, আর এর থেকে ছোট সাইজটা এইগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা। খুবই সুন্দর দেখতে, ঝিনুক আর শাঁখের কাজ করা। এরপরেই মাথায় লাগানোর ক্লিপটা দেখো ঝিনুকের উপরে কাজ করা আছে, এটার দাম মাত্র 20 টাকা। ঝিনুকের তৈরি ছোট্ট এই সরস্বতীটা দেখো কত কিউট দেখতে, দাম মাত্র 60 টাকা। এরপরে এই রাধাকৃষ্ণটাও সেম 60 টাকা করে প্রাইস। এবার এগুলো তোমরা বার্গেনিং করলে 40 টাকা 50 টাকাতে নিয়ে নিতেই পারো। আর ঝিনুকের তৈরি এই ব্রেসলেটগুলো ছোট বড় সবাইদের আছে, এগুলোর প্রাইস 30 টাকা করে। এই মার্কেটটা এবার কবে কি খোলা থাকে টাইমিং সেটা একটু বলে দিই। প্রায় প্রতিদিনই এই মার্কেটটা খোলা থাকে, ওই দুপুর 3টে থেকে স্টার্ট করে রাত 9:30 10টা যতক্ষণ অবধি লোকজন থাকে মার্কেটটা কিন্তু খোলা থাকে। তবে সকালের দিকে এলে এই জিনিসগুলো তোমরা পাবে না, এগুলো একটু সন্ধ্যের দিকেই বসে। আর সকালের দিকে নর্মাল এই যে জামা কাপড় বা কাজু বাদামের এই দোকান এইগুলো খোলা থাকে টুকটাক। মার্কেটটার মধ্যে এরকম 2-3টে হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখানে সকালের ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে লাঞ্চ ডিনার সব কিছুই তোমরা অর্ডার করতে পারবে। খুবই কম প্রাইসে পেট ভরা খাবার দাবার পেয়ে যাবে। মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। যারা সমুদ্রে নামার জন্য জামা কাপড় আনতে ভুলে গেছো, কোনো চিন্তা নেই, মার্কেটে এই টাইপের দোকানও তোমরা পেয়ে যাবে, যেখানে একদম কম কম দামে বিচ ড্রেস তোমরা পেয়ে যাবে। ছেলে মেয়ে বাচ্চা সবাইদের আছে। মেয়েদেরই শর্টসগুলোর প্রাইস থাকছে 150-200, বাট অবশ্যই এগুলো বার্গেনিং করে নিও। আর ছেলেদেরও শর্টস ওই 150-200 এরকম প্রাইসেই থাকছে, কোনোটা 100 থাকছে। এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট মেয়েদের কুর্তি সবকিছু এখানে পেয়ে যাবে। মার্কেটে হাঁটতে হাঁটতে হঠাৎ এই দোকানটায় পা আটকে গেল। কি দারুণ অপূর্ব হাতের কাজ দেখো, মা দুর্গা তার ছেলে মেয়ে সবাইকে নিয়েই একই ফ্রেমের মধ্যে, সবটা আবার ঝিনুকের কাজ। তবে যেহেতু এগুলো পুরোটাই হাতের কাজ আর খুবই সূক্ষ্ম, তাই এগুলোর প্রাইস অনেকটাই বেশি বলে। 3-4 হাজার থেকে স্টার্ট করে 12,000 15,000 বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জ আছে। সাইজ অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী এগুলো ভ্যারি করছে। এছাড়াও এই দোকানটা মেয়েদের জন্য বেশ সুন্দর সুন্দর স্টোনের ইয়াররিংস, হার, হাতের ব্রেসলেট, ঝিনুকের কানের অনেক কিছু আছে। এইটার প্রাইস জিজ্ঞাসা করেছিলাম 50 টাকা। এছাড়াও 10-20 টাকার মধ্যেও ইয়াররিংস তোমরা পেয়ে যাবে, যেগুলো ঝিনুকের তৈরি। এগুলো গিফট আইটেম হিসেবে খুবই ভালো, মানে সমুদ্রের একটা ভাইবসও দিচ্ছে, প্রাইসটাও খুব একটা বেশি না। আগের দোকানটার ঠিক সামনে একটা দোকান দেখলাম, এখানে পালসের বিভিন্ন সেট, তাছাড়া এরকম দারুণ দারুণ শোপিসগুলো খুব নজরে পড়লো। ভেতরে আর ঢুকিনি, বাট বাইরে থেকে এগুলো দেখতে কিন্তু খুব কিউট লাগছিল। আর চিন্তার কোনো জায়গা নেই, পালসের একটা দোকান আমি আজকের এই ভিডিওতে দেখিয়েছি। মন্দারমণির এই মার্কেট হোক বা দীঘার মার্কেট, ব্যাগের এরকম দোকান বেশ কয়েকটা তোমরা পেয়ে যাবে। সেখানে স্লিং থেকে স্টার্ট করে হ্যান্ড ব্যাগ, শোল্ডার ব্যাগ, পার্স, কয়েন পার্স, বাচ্চাদের ব্যাগ, মানে যা রকমের হয় সব কিছুই কিন্তু ব্যাগের কালেকশন আছে। তবে এই মার্কেটগুলোর ব্যাগের প্রাইস কলকাতার থেকে একটু বেশি। যেমন এই ব্যাগটার দাম জিজ্ঞাসা করলাম, এটার প্রাইস হচ্ছে 580। এবার কয়েকটা ছোট পার্স বা কয়েন পার্স তোমাদের দেখাই। এটার প্রাইস বলছিল 110, এটা হচ্ছে 60 টাকা। এছাড়াও এখানে বেশ কয়েকটা 50-60 এর মধ্যেও পেয়ে যাবে তোমরা। আর লেদারের তৈরি পার্স 150-200 এরকম প্রাইস। নেক্সট এই ছোট কিউট ব্যাগগুলো দেখো, এগুলো স্লিং হিসাবে নিতে পারবে, বাচ্চা বড় সবাই খুব কিউট লাগবে, মাত্র 100 টাকা করে প্রাইস। অরেঞ্জের উপরে এই সানফ্লাওয়ার ডিজাইনটা বেশ কিউট দেখতে, তাই না? এই টাইপের টুপিগুলো দেখে ওপেনহাইমারের লোকটার কথা মনে পড়ে গেল। এগুলোর প্রাইস বলছিল 120, এটার থেকেও বড় সাইজ তোমরা পেয়ে যাবে, সেম প্রাইস, বার্গেনিং করলে 100-র মধ্যে হয়ে যাবে। আমার ভাইয়ের আবার এই টুপিটা খুব পছন্দ, 100 টাকা দিয়ে নিজে কিনেছে। পুরো মার্কেট জুড়ে বাচ্চাদের এরকম খেলনার দোকান অনেক পেয়ে যাবে, সেখানে বিভিন্ন রকমের খেলনার আইটেম আছে, সেগুলো আমি আর দেখাচ্ছি না। তবে ঝিনুকের তৈরি এই ব্রেসলেটগুলো খুবই সুন্দর আর ইউনিক দেখতে লাগছিল। প্রাইস জিজ্ঞাসা করেছিলাম 120, বাট বার্গেনিং করলে 100-র মধ্যে হয়ে যাবে। তো মোটামুটি 100 থেকে 150-র মধ্যে এই ব্রেসলেটগুলোর প্রাইস আছে, বিভিন্ন রকমের ঝিনুকের কাজ করা। কয়েকটা দোকানে আবার কাঠের তৈরি এরকম দারুণ দারুণ ঘর সাজানোর জিনিস, কিচেন আইটেম, চিরুনি, বাচ্চাদের কাঠের তৈরি গাড়ি, এরকম প্রচুর জিনিস ছিল। তার মধ্যে যেটা আমার চোখে পড়েছে, এরকম বড় বড় আয়না যেগুলোর সাইডে এরকম ঝিনুকের ডেকোরেশন করা আছে। এগুলো আবার দেখো, এগুলো কিন্তু কাঠের তৈরি, স্প্যাচুলা, স্পুন, ট্রে সব রকমই আছে। আর এটা দেখো কি হোল্ডার, আবার মন্দারমণির সামনে লেখা আছে, এটাও গিফট আইটেম হিসেবে কিন্তু ভালো। আর পাশে এরকম ছোট ছোট কিউট জুয়েলারি বক্সগুলো দেখলাম, এটার প্রাইস জিজ্ঞাসা করলাম 40। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের পেয়ে যাবে, সাইজ অনুযায়ী দামটা একটু বাড়বে কমবে। মন্দারমণি ঘুরতে যাবে বলে ভাবছো, আর একটা দারুণ বিচ রিসোর্টের খোঁজ কি তুমি করছো, যেখানে বাথরুমে বাথটাবের পাশাপাশি আছে এরকম দারুণ একটা সুইমিং পুল, আর যদি তোমার বেডরুম থেকেই সমুদ্র দেখা যায় তাহলে কেমন হয়, দারুণ তাই না? ওনাদের রিসোর্টের পাশাপাশি রেস্টুরেন্টও তোমরা পেয়ে যাবে। সব থেকে বড় কথা, বিচের একদম সামনে বাজেট ফ্রেন্ডলি বেস্ট লাক্সারি হোটেলের খোঁজ যদি তুমি করো, তাহলে অবশ্যই করে আই বাটনে যে লিঙ্ক দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। কারণ এই যে হোটেলটায় আমি ছিলাম, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ফ্রেন্ডলি লাক্সারি হোটেল। তোমাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি। চলো আবার মার্কেটে ফিরে আসি।
ঝিনুকের তৈরি এই হারগুলো দেখো ডিজাইনটা কত সুন্দর, নিচের দিকে আবার একটা শাঁখ দেওয়া আছে। এগুলোর প্রাইস বললো 180, আর এই কি রিংটার দাম 30, আর এই শাঁখের মতোটা হচ্ছে 40। মোটামুটি 30-40-এর মধ্যে কি রিংগুলো তোমরা পেয়ে যাবে। কাঠের তৈরি পালতোলাই জাহাজগুলো শোপিস হিসাবে কিন্তু দারুণ দেখতে, ছোট বড় সব সাইজ আছে। একদম ছোট হচ্ছে 320, এর থেকে বড়টা 420, আর একদম বড় যেটা লাস্টে দেখালাম এটা হচ্ছে 620। এরপর কাঠেরই তৈরি এই কুমিরগুলো দেখো, লেজটা আবার নড়ছে এদিক ওদিক, কি দারুণ নিখুঁত কাজ করা আছে। এই সাইজটা হচ্ছে 150, আর এর থেকে বড়টা 210। এরপর তোমাদের কাঠের তৈরি এই কাপপ্লেটের সেটটা দেখাই। এই পুরো সেটটার দাম 550, আর সিঙ্গেল পিস করে নিলে 170। এছাড়াও কাঠের ট্রে, ডিশ, চপিং বোর্ড, আরো অনেক কিছু তোমরা পেয়ে যাবে। এই জিনিসটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো। এটার প্রাইস এখানে বললো 280। মেহগনি কাঠের তৈরি বেশ কয়েকটা জিনিস মার্কেটে আছে, তার মধ্যে এই জুয়েলারি বক্স, সিঁদুর কৌটো, এগুলো আমার চোখে পড়লো। আর এই সিঁদুর কৌটোটার প্রাইস পড়লো 80 টাকা। এছাড়াও বিভিন্ন সফট টয়েস, এই ধরনের ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে। তবে এইগুলো বাড়ির কাছের কোনো জায়গা থেকে নেওয়াই বেটার, কারণ এত দূর থেকে নিয়ে যেতে ভেঙে যেতে পারে। আমার মনে আছে ছোটবেলায় যখন একবার দীঘা গিয়েছিলাম, বাপির সাথে বায়না করে এই রকম দোলনাগুলো কিনে এনেছিলাম। যদিও আমারটা তখন জুটের তৈরি ছিল, এগুলো কিসের সেটা আমার সঠিক জানা নেই। তো এবারে গিয়েও আবার সেই দোলনা দেখে বেশ একটা নস্টালজিক ফিলিং হলো। যাই হোক, এই দোলনার প্রাইসগুলো বলছিল 250-300 থেকে স্টার্ট, আর এই সাইজগুলো 1200। মোটামুটি 250 থেকে স্টার্ট করে 1600-র মধ্যে তোমরা কিন্তু এই দোলনা পেয়ে যাবে। এরপরে বার্গেনিং করে নিও। নেক্সট এই দোকানটা যারা মেয়েরা আছো দেখে রাখো, গেলে অবশ্যই একবার ভিজিট করো। দারুণ দারুণ পালসের কালেকশন আছে, নেকলেস থেকে স্টার্ট করে ইয়াররিংস, সেট, ব্রেসলেট সব কিছু আছে। ওনাদের দোকানের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার শেষে আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। নেকলেসের শেডগুলো 250 থেকে স্টার্ট করে 15,000-এর মধ্যে বিভিন্ন রকমের পেয়ে যাবে, আর ইয়াররিংসগুলো 200 থেকে স্টার্ট করে 2000-এর মধ্যে। হাতে মাত্র একদিন ছুটি, আর তুমি যাবে মন্দারমণি। তাই একদিনের মন্দারমণি ট্যুর গাইডের ভিডিও আসছে 2 দিন পরেই। তার জন্য অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে ভিডিও পৌঁছে যায়। আর যারা যারা স্প্ল্যানেড টু দীঘা মন্দারমণির বাস প্রাইস, বাস কীরকম হয় জানতে চাও, অবশ্যই করে ভিডিওটা দেখে নিও। তার সাথে করে রিসর্টের ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। আরও একবার তোমাদের জন্য কিন্তু রিমাইন্ডার দিয়ে দিলাম। তো কেমন লাগলো মন্দারমণি মার্কেটের ভিডিওটা? আমি কিন্তু পুরো মন্দারমণি মার্কেটটাই তোমাদের দেখিয়েছি, খাবার দোকান, কেনাকাটা সব কিছু। তাহলে এই এফোর্টসের জন্য একটা লাইক তো হতেই পারে, তাই না? ঝটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও। ভালো লাগলে কমেন্ট করে জানিও, মিষ্টি মিষ্টি কমেন্টটা করো না, এরকম কোনো কথা নেই, খারাপ লাগলেও তুমি জানাতে পারো। কমেন্ট বক্স তো সবার জন্য খোলা। তবে তোমাদের মেন কাজ যেটা থাকবে, ভিডিওটা অবশ্যই করে বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দাও। বিশেষ করে যাদের সাথে যাবে তাদেরকে দেখিয়ে দাও মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।